হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডায়েরি। আজকের ভিডিওতে আমরা শিখব সোয়াপিং এর কাজ। ধরো আমাদের কাছে দুটো কন্টেনার রয়েছে, ফার্স্ট কন্টেনার এন্ড হলো সেকেন্ড কন্টেনার। এটার মধ্যে ধরো রয়েছে ওয়াটার আর এটার মধ্যে ধরো রয়েছে মিল্ক। ওকে, নাও আমরা চাই দুটো অল্টার করতে, মানে আমরা চাইছি ফার্স্ট কন্টেনারের মধ্যে দুধ চলে আসবে আর সেকেন্ড কন্টেনারের মধ্যে জল চলে আসবে। তো কি করব তার জন্য? খুব ইজি, আমরা একটা থার্ড কন্টেনার নেব, রাইট? আর থার্ড কন্টেনারের মধ্যে ফার্স্টে আমরা কি জলটা ঢেলে দিলাম, তারপরে এই মিল্কটাকে কি ফার্স্ট কন্টেনারে ঢেলে দিলাম এন্ড দেন সেকেন্ড কন্টেনারটা খালি হয়ে গেল, তারপরে থার্ড কন্টেনার থেকে সেকেন্ড কন্টেনারের মধ্যে জলটা ঢেলে দিলাম। তাহলে ইজিলি এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, রাইট? তো ইজি কনসেপ্ট। তো সেম কনসেপ্ট আমরা পাইথন প্রোগ্রামিং কিভাবে করতে পারি সেটাই আজকে আমরা। তো চলো দেখে নিই। সো তার জন্য আমরা ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করব, রাইট? তো আমি রাইট ক্লিক করছি, আমরা সবাই জানি দ্য নিউ দেন ফাইল, অ্যান্ড এখানে আমি নাম দিয়ে দিচ্ছি। আমরা আজকে শিখতে চলেছি সোয়াপিং, রাইট? তো আমি সেম নামই রাখবো, সোয়াপিং ডট p1। ওকে, অ্যান্ড এন্টার। তো আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ফার্স্টে আমরা কি করব, দুটো নাম্বার নিয়ে নেবো। সো আমি num1 এর মধ্যে ধরো আমি 50 নিলাম, অ্যান্ড num2 দুটো নাম্বার নিয়ে নিচ্ছি আমরা, ভেরিয়েবল তার মধ্যে দুটো নাম্বার। ওকে, তো এই দুটোকে আমরা যদি অল্টার করতে চাই আমরা কি করবো, সিম্পলি একটা থার্ড ভ্যারিয়েবল নেব, টেম্প নিলাম, এন্ড তার মধ্যে num1 এর ভ্যালুটা ফার্স্ট অ্যাসাইন করে দিলাম, এন্ড দেন num1 এর মধ্যে num2 এর ভ্যালু অ্যাসাইন করে দেবো, রাইট? এন্ড দেন num2 এর মধ্যে টেম্প এর ভ্যালুটা অ্যাসাইন করে দেবো। সিম্পল কনসেপ্ট, রাইট? এটা ইজি কনসেপ্ট, এর মধ্যে এমন কিছু নেই। তো দেন আমরা যদি প্রিন্ট করাই, তো আমরা এখানে দুটো প্রিন্ট স্টেটমেন্ট লিখবো। প্রিন্ট, তো আমরা লিখবো ফার্স্টে বিফোর সোয়াপিং, আমাদের num1 কি ছিল, num1 equals to comma num1 and then again comma and num2 equals to comma num2 এর ভ্যালু, রাইট? ওকে, সো নাও আফটার সোয়াপিং আমরা সেম জিনিস প্রিন্ট করবো আফটার সোয়াপিং, রাইট? তো আমি এটাকেই কপি করে নিচ্ছি। ওকে, এন্ড এখানে বিফোর এর জায়গায় আমি কি করে দেবো, আফটার সোয়াপিং। তো আফটার সোয়াপিং কি ভ্যালু হচ্ছে এন্ড বিফোর সোয়াপিং। তো চলো আমরা রান করাই। তো দেখো এক্সিকিউট করার সঙ্গে সঙ্গে আমাদের দেখিয়ে দিচ্ছে ফার্স্টে num1 এর মধ্যে ছিল 50, num2 এর মধ্যে 60, এন্ড দেন অল্টার হয়ে গেছে, num1 এ 60 চলে এসেছে, num2 এ 50 চলে এসেছে, রাইট? সো এটা হলো সিম্পল কনসেপ্ট। আমরা C++ যদি তোমরা করে থাকো তো আমরা আগে করেছি, রাইট? সো এটা তো আমরা সবাই জানি, বাট যদি আমরা পাইথনের কথা বলি, পাইথন আমি বলেই দিয়েছি আগেই যে এটা খুবই এফেক্টিভ, রাইট? তো এই এফেক্টিভনেসটা এখন আরো একবার আমরা প্রমাণ পেতে চলেছি, রাইট? তো কিভাবে চলো দেখে নিই। আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। সো সিম্পলি এত কিছু করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কিভাবে করতে পারি, জাস্ট আমরা লিখবো num1 comma num2 equals to num2 comma num1। ওকে, মিন্স রিভার্স অর্ডার, জাস্ট সিম্পল এইটুকু লিখলেই আমাদের জব স্টার্ট। ওকে, সো চলো এবার যদি আমরা এক্সিকিউট করাই, দেখো কোনো চেঞ্জেস হলো, সেম আউটপুট আমরা পাচ্ছি। আই হোপ তোমরা এর থেকে প্রমাণ পাচ্ছ ধীরে ধীরে যে পাইথন কতটা ইজি অ্যান্ড কতটা এফেক্টিভ একটা ল্যাঙ্গুয়েজ, রাইট? সো দ্যাটস অল ফর দিস ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলে। এইভাবেই আমরা ডিফারেন্ট লজিক, ডিফারেন্ট কনসেপ্ট ডিসকাশনের মাধ্যমে ধীরে ধীরে পাইথনের আরো ইন ডেপথে যাবো, অ্যান্ড আমরা এই ল্যাঙ্গুয়েজটার এফেক্টিভনেস আরো ভালোভাবে বুঝতে পারবো। তো দ্যাটস অল, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ অ্যান্ড বাই।